বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গল্পের প্রথম অংশ আজ আমি পাঠ করে শোনাব। গল্প অলৌকিক। শুরু করছি। একদিন দিব্য স্নান শেষ করার আগেই বাথরুম থেকে বেরিয়ে পড়েছিল দরজা খুলে। নিজের শোয়ার ঘরে না গিয়ে সে টানা বারান্দা পেরিয়ে নামতে শুরু করে দিল সিঁড়ি বেয়ে। তারপর সদর দরজা পার হয়ে চলে এসেছিল রাস্তায়। তখনও তার কিছু খেয়াল হয়নি। বাড়ি থেকে বেরিয়ে একটা ছোট রাস্তা, একটু পরে বাঁ দিকে বেঁকে আরেকটা রাস্তা, তারপর 1 মিনিট গেলে ট্রাম লাইন। দিব্য ছোট রাস্তাটা পেরিয়ে দ্বিতীয় রাস্তা পর্যন্ত চলে এসেছে। তখন তার চোখ পড়ল চন্দনের দিকে। চন্দনকে যেন ভূতে থাপ্পড় মেরেছে। তার মুখখানা এমনই বিহ্বল। চন্দন চোখের পাতা ফেলতে পারছে না। চন্দনের চোখ দিয়েই যেন দিব্য নিজেকে দেখতে পেল। সে সম্পূর্ণ উলঙ্গ, তার গায়ে সাবানের ফেনা। জামাকাপড় না থাকলে বোধহয় মানুষ নিজের শরীরটাকে খুব ছোট্ট মনে করে। নইলে দিব্য কেন ভাবল আড়াআড়িভাবে দুটো হাত চাপা দিলে সে তার নগ্নতা লুকোতে পারবে। চন্দন কিছু বলার আগেই দিব্য পিছন ফিরে ছুটল। বাড়িতে গিয়ে সিঁড়ির প্রথম ধাপে আছাড়, থুতনি ফেটে রক্ত বেরিয়ে এলো। এসব কিছু পাগলেরই মতো। দিব্যকে যদি কেউ পাগল ভাবে তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই। এই অবস্থায় শুধু তো চন্দন দেখেনি, অনেকেই দেখেছে। এ বাড়ি ও বাড়ির বারান্দায়, মোড়ে, দোকানপাট থেকে। মানুষ তার গৌরবের সময় প্রায় নিঃসঙ্গই থাকে, কিন্তু অপমানের মুহূর্তে সাক্ষীর অভাব হয় না। চন্দন অবশ্য পরে এ বিষয়ে একটা কথাও উচ্চারণ করেনি। পাড়ার কেউ কিছু বলেনি। দিব্যর বয়স 38। সে প্যান্টের ভেতর শার্ট গুজে, মোজা ও শু পরে অফিসে যায়। পাড়ার সবাই তাকে একই সঙ্গে উদার ও বুদ্ধিমান বলে জানে, তাই কিঞ্চিত সমীহও করে। দিব্য নিজেও পরে অনেক ভেবেও বুঝতে পারেনি সেদিন সে কেন ওই অবস্থায় বাথরুম থেকে বেরিয়ে রাস্তায় চলে গেল। হঠাৎ কি তার মনে পড়েছিল কোনো জরুরি কাজের কথা? কি সেই জরুরি কাজ? বাথরুমে মানুষ নগ্ন থাকে, অন্যমনস্ক থাকে, নিজের চরিত্র বদলে ফেলে, বয়সের খেয়াল থাকে না। এসব ঠিকই, কিন্তু কোমরের নিচে কিছু না জড়িয়ে কেউ তো বাইরে বেরোয় না। ভুলমনা অধ্যাপকদের সম্পর্কে অনেক গল্প শোনা যায়, কিন্তু দিব্য তো সেরকমও নয়। দিব্য বেশ মেপে টেপে কথা বলে, দায়িত্ব নিয়ে কাজ করে। অনেক দিন আগে অবশ্য আর একবার এরকম হয়েছিল, সেই কাশিতে। দিব্যর বয়স তখন এখনকার অর্ধেক। কী কারণে যেন সেবার কাশিতে 1.5-2 মাস থাকা হয়েছিল। মাসি পিসিদের সঙ্গে সাময়িক যৌথ পরিবারের অছিলায় টুনু ও পিনাকির সঙ্গে দিব্য গঙ্গায় সাঁতার কাটতে নেমেছিল। দিব্য সাঁতার জানে, পিনাকিই ছিল খানিকটা দুর্বল, তাকে সামলাচ্ছিল অন্য দুজন। হঠাৎ এক সময় দিব্য উপরে উঠে এলো। সুইমিং ট্রাঙ্ক নয়, জাঙ্গিয়া পরে নেমেছিল। জাঙ্গিয়া আপনা আপনি খুলে যাওয়া খুব স্বাভাবিক নয়। দিব্য কি ইচ্ছে করে খুলে ফেলেছিল? কাশীর দশাশ্রমের ঘাটে সবসময় হাজার লোকের ভিড়। পাগল, ভিখারি ও সন্ন্যাসীর সংখ্যাও যথেষ্ট। দিব্যকে ওই অবস্থায় উঠে আসতে দেখে কেউ হৈ হৈ করে ওঠেনি, কেউ কোনো মন্তব্যও করেনি। ওদের স্নেহমাসি আর রথিন মেশো বসেছিলেন একটু দূরে জামাকাপড় সামলাবার জন্য। আজ ছিল
2-3টে কাচ্চা বাচ্চা, পিস্তত মাস্তত ভাই বোন। রথিন মেশো হো হো করে হেসে উঠেছিল, কাচ্চা বাচ্চারা হাততালি দিয়েছিল, আর স্নেহমাসিও হাসতে হাসতে একটা তোয়ালা ছুঁড়ে দিয়ে বলেছিলেন, এই পাগল, এইভাবে উঠে এলি হ্যাঁ? রথিন মেশোর হাসির চেয়ে স্নেহমাসির এই হালকা সুরে কথা বলাটাই দিব্য স্মৃতিতে গেঁথে রইল। তখন দিব্যর 19-20 বছর বয়স। সে একটা পূর্ণাঙ্গ যুবক। তাকে ওই অবস্থায় দেখেও স্নেহমাসি দিব্যকে একটা শিশুর মতন গ্রহণ করেছিলেন। কি করে? পরে অনেকবার স্নেহমাসি হাসতে হাসতে পারিবারিক মজলিসে এই গল্প বলেছেন। জানো শেষদি, দিব্য একটা পাগল। ওই রকমভাবে যে উঠে এসেছে তার খেয়ালই নেই। আমি তোয়ালাটা ছুঁড়ে দিলুম, তা দিয়ে প্রথমে মাথা মুছতে লাগলো। দিব্যর মা অবশ্য বরাবরই এই গল্পটা অবিশ্বাস করেছেন। একমাত্র মেয়েরাই বোধহয় প্রাপ্তবয়স্ক সন্তানের নগ্নতা মেনে নিতে পারেন না। একমাত্র মেয়েরাই বোধহয় প্রাপ্তবয়স্ক সন্তানের নগ্নতা মেনে নিতে পারেন না।